গাজীপুর ৬ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জননন্দিত নেতা আরিফ হাওলাদার জিবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, যদি দল থেকে তাকে মনোনয়ন দেয়া হয় তাহলে তিনি জলাবদ্ধতা নিরসনে, যানজট দূরীকরণে, মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিস্তারিত বিএম আশিক হাসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শাকিল আল ফারুকি। গাজীপুরে আমাকে একবার গ্রেপ্তারের পরে বারবার জেলখানা থেকে রিঅ্যারেস্ট করেছে। এদিকে চিন্তা করলেও আমি দলের বিবেচনা থাকব। সর্বশেষ আপনাকে এতটুকুই বলবো যে আমাদের এই ক্ষুদ্র ত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ত্যাগের কাছে, জিয়া পরিবারের ত্যাগের কাছে কিছুই না। আমার দল, আমার নেত্রী, আমাদের নেতা তারেক রহমান ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দিবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষ গাজীপুর ৬ আসনে উপহার দিব ইনশাল্লাহ। সর্বশেষ প্রশ্ন আমার, যে গাজীপুরের এই ৬ আসনে প্রায় ১০ জন মনোনয়ন প্রত্যাশী, এই ১০ জনকে ছাপিয়ে আপনি যোগ্য কিভাবে, এটা যদি আমাদের আপনি লক্ষ্য করছেন যে আমাদের দলে একাধিক প্রার্থীর মধ্যে আমি বিশ্বাস করি গাজীপুর ৬ নির্বাচনী এলাকা এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি, বিএনপির ঘাঁটি। এইখানে আমরা যে কয়জন প্রার্থী আছি সবাই আমরা এই দলের জন্য নিবেদিত প্রাণ। তারপরও আমি বিশ্বাস করি আমার দল যদি বিগত দিনে পেশির সরকার বিরোধী আন্দোলনে, আমি ১৭ বছরই রাজপথে ছিলাম, আমি একদিনের জন্য দলের কর্মকাণ্ডের বাইরে ছিলাম না। জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমার রাজনীতিতে পথ চলা ১৯৮৯ সাল থেকে। আমি দলের ৫ তারিখের পরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই ধরনের কোনো কর্মকাণ্ডে আমি জড়াই নাই। সব কিছু বিচার বিশ্লেষণ করে আমি বিশ্বাস করি আমার দল আমাকে নিয়ে নমিনেশন বোর্ডে চিন্তা ভাবনা করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা জিবি আছে, আমি ওখানে দাঁড়া। আপনি শক্ত প্রতিপক্ষ হিসেবে আপনি এবং আপনার দল কাদেরকে পেলে আপনাদের জন্য শক্ত প্রতিপক্ষ মনে হবে এই নির্বাচনের জন্য? এটা আসলে জনগণের সিদ্ধান্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের উপর বিশ্বাস করে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলতো যে জনগণই সকল ক্ষমতার উৎস, প্রতিপক্ষ শক্তকেই হবে, এটা জনগণের সিদ্ধান্ত নেবে। দর্শক, এতক্ষণ আপনারা আরিফ হাওলাদারের কথন শুনেছেন। তিনি তার নির্বাচনের যে ৩১ দফার বাইরেও যে কার্যক্রমগুলো তুলে ধরেছেন এবং আমরা যতটুকু জেনেছি তার মাধ্যমে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে তার ভূমিকা এই ৬ আসনের জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়ে তার যে আলোচনা আপনারা শুনেছেন, আমরা প্রত্যাশা ব্যক্ত করেই আজ এখানে বিদায় নিব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি বিএম আশিক হাসান, জিবিসি নিউজ ডেস্ক, টঙ্গী।